আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 53 নিয়ে হাজির হলাম। আজকে 53 পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কোরিয়ান প্রশ্ন বোঝার ক্ষেত্রে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, আমরা সেই বিষয়টি সম্পর্কে আজকে ধারণা দিব। অবশ্যই আপনারা সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন, ভিডিও কন্টিনিউ করুন, কারণ ভিডিও কন্টিনিউয়াসলি না দেখলে ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে। সেক্ষেত্রে প্লিজ কন্টিনিউ দিস ভিডিও। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি কোরিয়ান কিওয়ার্ড, প্রশ্ন বোঝার কিওয়ার্ড, প্রশ্ন বোঝার কিওয়ার্ড। কোরিয়ান প্রশ্ন বোঝার কিওয়ার্ড। আজকে আমরা এমন কিছু কিওয়ার্ড শিখব যেটা প্রশ্নের ভিতরে থাকে, অনেক সময় সেটা কেন কি এরকম অর্থে ব্যবহৃত হয়, ছোট ছোট ক্লিপগুলো। তাহলে প্রথম আমরা এখানে দেখুন কি লেখা আছে, ওয়া। ওয়া মানে কি? কেন। ওয়া মানে হচ্ছে কেন, যে তুমি এই কাজটি কেন করলে। তাহলে এখানে যে তুমি এই কাজটি কেন করলে, এই যে একটি ফুল বাক্য, এই বাক্যের ভিতরে তাকে কি ছুড়ে দেওয়া হলো? একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। তুমি অন্য কাউকে নির্দেশ করতেছে, যে ব্যক্তিটিকে আপনি বলতেছেন তুমি কেন এই কাজটি করলে, অর্থাৎ আপনি একটি কাজ ভুল করলেন, সেটির প্রশ্ন বোঝাতে কোরিয়ান সেই ওয়ার্ডের বাক্যটির ভিতরে বা বাংলাতে যে তুমি কেন কাজটি করলে, যে কেন শব্দটি যুক্ত করে দিলেন, সেই কেনটি হচ্ছে মূলত কি একটি প্রশ্নের কিওয়ার্ড। জাস্ট এই ছোট্ট শব্দটিকেই টোটাল তাকে কি করছে, নির্দেশ করতেছে তুমি বলো কেন করলে। তাহলে ওয়া মানে হচ্ছে কেন, মুয়াত মানে হচ্ছে কি, যে আপনি জিজ্ঞেস করলেন তুমি এদিকে আসো, আপনি বললেন কিসের জন্য, কি হয়েছে কি। হ্যাঁ, এটার কি মুয়াত মানে হচ্ছে কি। তারপরে আছে কি অনু বা মুছুন, এটা কি কোন, যে তুমি জামাটি পরো, আমি কোন জামাটি পরবো, যদি এভাবে আপনি বলেন কোন বোঝানোর জন্য, তাহলে অনু বা মুছুন দুটোর যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। কোন। ইলমা মানে হচ্ছে কত, যে তুমি আমাকে চাল দাও বা তুমি আমাকে খাবার দাও, কত পরিমাণ দিব, কত, বা টাকা যদি চায় আমাকে টাকা দাও, কত টাকা দিব, যদি এভাবে হয় তাহলে আপনি ইলমাটা সেটা যে কোনো বাক্যে বা যে কোনো আপনি একটি সম্পূর্ণ ওয়ার্ডের ক্ষেত্রে আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে যে কত কেজি, কত টাকা, আমাকে টাকা দাও, কোনো নির্দিষ্ট অংশ আপনি বলেননি, সেক্ষেত্রে এটি এখানে প্রযোজ্য করতে পারেন। পরে আছে কি অনজে মানে হচ্ছে কবে, যদি আপনি বলেন যে আমরা ঘুরতে যাব, আপনাকে সে কি জিজ্ঞেস করবে, কবে ঘুরতে যাবে ফ্রেন্ড, তুমি কবে ঘুরতে যাবে, তাহলে অনজে। থুত্তা মানে কি শোনা। অধ্যক্ষে মানে হচ্ছে কিভাবে। ওয়াদি হচ্ছে কোথায়, আমি ঘুরতে যাব, জিজ্ঞেস করলো কোথায় ঘুরতে যাবি, ওয়াদি। ওয়াদি মানে হচ্ছে কি কোথায়। তারপর আছে কি দেখুন নুগু মানে হচ্ছে কে, নুগু মানে হচ্ছে কে, ওখানে কে, সেখানে কি হবে নুগো। তারপর আছে কি দেখুন অত্তন। অত্তন মানে হচ্ছে কোন, অত্তন মানে হলো কোন। তারপর আছে থা উ, নিচে ম, থা উ, উপরে কি আছে বাচ্চিম, বাচ্চিমটি কি হবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি আছে থাও মানে হতে গেছে কি পরবর্তী বা আগামী, পরবর্তী বা আগামী। ম আল মাল, মাল মানে হচ্ছে কি কথা, আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, জাস্ট এটির কোরিয়ান সাউন্ড হচ্ছে কি মাল। তারপর আছে কাজি, দুইটা গিয়ে একসাথে বসলে শব্দের শুরুতে সেটা কি হয় ক আকারে উচ্চারিত হয়, তাহলে কি হবে দুইটা গিয়কে ক ই, কাজি। এখানে হচ্ছে আপনার কাজি, ক আকা জ এই জি, কাজি মানে হচ্ছে কি পর্যন্ত। তারপর আছে কি ইক দা, এখানে দাটা না পড়লেও চলে, শুধু ইক পড়লে হয়, যেহেতু দুইটি এখানে একটি রিওল রয়েছে বাচ্চিমের জন্য, প্রথমটি বাদ যাবে, দ্বিতীয়টি কি হবে সুস্পষ্ট হবে। তাহলে ইক, এখানে আছে কি দা, দাটি না পড়লেও চলে, জাস্ট ইক মানে হচ্ছে পড়া, ইক দা সেটা হচ্ছে পড়া। তারপর আছে ম উ না মুন জ অ ই, মুনজে মানে হচ্ছে কি প্রশ্ন বা সমস্যা, আমরা কি বলি কোশ্চেন, বাংলা কি বলি প্রশ্ন, সেটি কোরিয়াতে কি হবে মুনজে। তারপরে আছে কি এখানে দেখুন জ ইল জিল ম উ না মুন, জিলমুন মানে হচ্ছে কি প্রশ্ন, জিলমুন মানে হচ্ছে কি প্রশ্ন। তারপরে কি আছে ম ইয়, নিচে হচ্ছে কি শিয়তে ত, তাহলে কি হবে মিয়ত মানে হচ্ছে কি কয়, মিয়ত মানে হচ্ছে কয়। তারপরে কি আছে দেখুন
খা, খ আ খা, এটা কি গ আ গা, কিন্তু শব্দের শুরুতে গিয়ক বসলে সেটি খ আকারে উচ্চারিত হয়, তার সেজন্য কি হবে খ আ খা জ আ ইয়ং জাং খাজাং, বা জ, হ্যাঁ অ ই, এখানে আছে কি ই ল ইল, তাহলে খাজাং জেল মানে হচ্ছে কি সবচেয়ে। তারপরে আছে কি দেখুন উই হ্যাঁ, উই হ্যাঁ মানে হচ্ছে কি জন্য। তারপরে রয়েছে খুর ইমজি মানে হচ্ছে কি লেখা। তারপরে আছে জুম, জুম মানে হচ্ছে কি মধ্যে, মিডল বা মাঝখানে, জুম। আমরা এখানে দেখলাম কি ওয়া মানে হচ্ছে কেন। আর একবার যদি আমরা রিপিট করি আমার সঙ্গে সঙ্গে, আপনারা এটি বারবার ট্রাই করুন, রিপিট করুন, প্রয়োজনে একটি স্ক্রিনশট নিয়ে নিন। তাহলে কি হবে, স্ক্রিনশটটি দেখে দ্রুত বারবার আপনি খাতাতে যদি লেখা লিখেন বারবার এবং যদি পড়েন, তাহলে আপনার জন্য আরো সহজ হবে। ডে বাই ডে কি হবে, আপনার ইমপ্রুভড হবে। এবং হচ্ছে কোরিয়ান ভাষা বলার ক্ষেত্রে আপনার যে একটি জড়তা থাকে, সেই জড়তাটি কি হবে, স্লোলি মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, ওয়া মানে হচ্ছে কেন, মুয়াত মানে হচ্ছে কি, অনু বা মুছুন হচ্ছে কোন, ইলমা কত, অঞ্জে হচ্ছে কবে, থুত্তা হলো কি শোনা, অধ্যক্ষে কিভাবে, অদি হচ্ছে কোথায়, নুগু হচ্ছে কে, অতন কোন, থাওম হচ্ছে পরবর্তী বা আগামী, মাল হচ্ছে কথা, কাজী হচ্ছে পর্যন্ত, ইগদা হচ্ছে পড়া, মুনজে প্রশ্ন, জিলমুন হচ্ছে প্রশ্ন, মিয়ত হচ্ছে কয়, খাজাং জেল সবচেয়ে, উই হ্যাঁ জন্য, খুর ইমজি লেখা, জুম হচ্ছে মধ্যে। তাহলে আজকে 53তম পর্ব থেকে আমরা কোরিয়ান যে প্রশ্ন বোঝার কিওয়ার্ড গুলো রয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে যে কোরিয়ান এই প্রশ্ন বোঝার কিওয়ার্ড গুলো শব্দের মিডলে হতে পারে বা ছোট আকারে হতে পারে। যদি আপনি শুধু বলেন অদি, জাস্ট অদি, তাহলে কি হলো কোথায়। আর যদি আপনি বলেন আমি ঘুরতে যাব, তখন আপনাকে সে কি বলতে পারে, হ্যাঁ আমি কোথায় ঘুরতে যাব। জাস্ট এভাবে বাক্যের ভিতরেও আপনার প্রশ্নের কিওয়ার্ড থাকতে পারে, অথবা বাক্যের শেষ অংশেও থাকতে পারে। আপনি যেভাবেই থাকুন না কেন, ফার্স্ট, মিডল এবং হচ্ছে লাস্ট, যেখানেই থাকুন না কেন, প্রশ্নের কিওয়ার্ড গুলো বুঝতে পারলে আপনার সব থেকে বেশি কি হবে, কোরিয়ান প্রশ্নের উত্তর দিতে সব থেকে আপনার সহজ হবে। তাই আমরা কিওয়ার্ড নিয়ে ক্লাসটি করলাম, যাতে আপনার এই প্রবলেমটি আর কখনো ফেস না করতে হয়। জাস্ট সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোন এক নতুন পর্বে। ততক্ষণ আপনাদের জন্য দোয়া রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।